আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালোবাসার প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। প্রিয় দর্শক, আমরা আজকে যে ভিডিওটি দেখাতে চলেছি, ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে আশা করি। আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকবেন। শেষ মুহূর্তে আপনারা জানতে পারবেন বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ নিষিদ্ধের পর বিএনপিও নিষিদ্ধ হতে চলেছে। একই ভয়ঙ্কর ঘোষণা দিলেন ডিবি প্রধান। প্রিয় দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি দেখে আসি। কিছু বলবেন কিনা? এর উদ্দেশ্যে আমার কথা হলো, আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই দুই দলে নিষিদ্ধ চাই। এই বিএনপি এখন আওয়ামী লীগ চলে গেছে, শুধু ব্যক্তি পরিবর্তন হয়েছে, আওয়ামী লীগের জায়গায় বিএনপি এসে দাঁড়াইছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন কিংবা পতিত সরকারের দোষরা যদি জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করে, সেটা শক্ত হাতে দমন করার সক্ষমতা ঢাকা রেঞ্জে রয়েছে। একটা কথা বলি, আপনারা সবাই আমাদের ভাই। জুলাইয়ের সাথে যদি গাদ্দারি করেন, আমার বাপেও আমার বাপ না, ঠিক? আমার মা আমার মা না, আমার সন্তান আমার সন্তান না, ঠিক? ছাত্র উপদেষ্টা দুইজন, আসিফ মাহমুদ, মাহফুজুল আলম, যদি সত্যি দায় দারদের রাজনীতি থেকে থাকে, জুলাই জনতার প্রতি আপনাদের দরদ থেকে থাকে, আজকে না আগামী 3 দিনের মধ্যে এই চেয়ার লাথি মেরে আমাদের কাতারে চলে আসেন। তোমরা কেন একা একা মাস্টার মাইন্ড হইতে গেলে আমারে বলো? তোমরা কেন বললো না এই আন্দোলনের মাস্টার মাইন্ড 18 কোটি জনগণ? ঠিক। কেউ বলছেন দেশে কি বাক স্বাধীনতা আছে? যদি থাকে তাহলে মাহফুজ আলম একটা স্ট্যাটাস দিয়া 2-1 ঘন্টা পরে কেন ডিলিট করে দিলেন? কি সেই স্ট্যাটাস? গতকালকে আমি একটা বক্তব্য দিয়েছিলাম, জামাতের ইস্যুতে মাহফুজ আলমের একটা বক্তব্য ছিল। সেই বক্তব্যের পর তার 14 গোষ্ঠী উদ্ধার করছে কমেন্টে এসা সমস্ত শিবির এবং জামাতের নেতা কর্মীরা। এরপরে একটা পাল্টা স্ট্যাটাস দিয়েছিল কি, আমাকে নিয়ে নোংরামি করতেছো, ঝামেলা নেই, ফ্যামিলি টাইনো না, যুদ্ধাপরাধের সহযোগী রাজাকারেরা। আরে ওই সেই রাজাকার, শেখ হাসিনা এক রাজাকার বলেই শেষ হয়ে গেছিল কিন্তু ক্ষমতা থেকে। আবার দেখছেন বিএনপি এবার ভুয়ো ক্রেডিট দাবি করা শুরু করেছে। দর্শক, আমরা যেটা বলেছিলাম সেটাই। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, বিএনপি এই নিষিদ্ধের তীব্র বিরোধিতা করেছিল, এখন বলছে যে আমরা নিষিদ্ধের পক্ষে ছিলাম। আমরা আগেই বলেছি যে নিষিদ্ধ করেন, আমাদের কথা শুনলে আর এই আন্দোলন করার প্রয়োজন হতো না। ক্রেডিট দাবি করা শুরু করেছে। চিরদিনের জন্য মুছে দেওয়া হলো আওয়ামী লীগকে। বাংলাদেশে এখন থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ। ফেসিবাদী এই আওয়ামী লীগের নাম এখন আর কেউ মুখে উচ্চারণ করবে না রাজপথে এই দলটিকে নিয়ে কোনো মিছিল কিংবা মিটিং, পারবে না কোনো আন্দোলন কিংবা সংগ্রাম করতে। কথা আছে একটা যে ভাই, রেগে গেলেন তো হেরে গেলেন। উপদেষ্টা মাহফুজ রাগা যাবে না। আপনার যে পদটা, এই পদে বসে এই ধরনের কথা বললে এটা কিন্তু মানুষ স্বাভাবিকভাবে নেবে না। আবার মাহফুজই বা কি করবে? যেই পরিমাণ গালাগালি মাশাআল্লাহ আমাদের অনলাইন যোদ্ধারা, বিশেষ করে মতের বিরুদ্ধে গেলে, এবার এটি ইসলামিক দল হোক অন্যান্য দল হোক, যেই পরিমাণ গালাগালি আমরা স্টকে রাখি, সবাই যখন একসাথে কারোর পোস্টে গিয়া এগুলো ঢাইলা দেই, তো এই গালির দুর্গন্ধে, বমির দুর্গন্ধে মাঝে মাঝে মেজাজটা হারাই যায়। তবে কেউ বলছেন দেশে কি বাক স্বাধীনতা আছে? যদি থাকে তাহলে মাহফুজ আলম একটা স্ট্যাটাস দিয়া 2-1 ঘন্টা পরে কেন ডিলিট করে দিলেন? কি সেই স্ট্যাটাস? গতকালকে আমি একটা বক্তব্য দিয়েছিলাম, জামাতের ইস্যুতে মাহফুজ আলমের একটা বক্তব্য ছিল। সেই বক্তব্যের পর তার 14 গোষ্ঠী উদ্ধার করছে কমেন্টে এসা সমস্ত শিবির এবং জামাতের নেতা কর্মীরা। এরপরে একটা পাল্টা স্ট্যাটাস দিয়েছিল কি, আমাকে নিয়ে নোংরামি করতেছো, ঝামেলা নেই, ফ্যামিলি টাইনো না, যুদ্ধাপরাধের সহযোগী রাজাকারেরা। আরে ওই সেই রাজাকার, শেখ হাসিনা এক রাজাকার বলেই শেষ হয়ে গেছিল কিন্তু ক্ষমতা থেকে। আবার দেখছেন এই রাজাকার জিনিসটা চাইলেও যেন কোথাও না কোথাও হারাই যাচ্ছেন। এটাকে বিএনপিও জীবিত রাখতেছে, আমাদের এই এনসিপির সাথে কানেক্টেড সরকার তারাও জীবিত রাখতেছে। এরপরে কি লিখছে, এটা লাস্ট ওয়ার্নিং। ক্ষমতায় আছে এখন মাহফুজ ভাই, ওয়ার্নিংও দিচ্ছে। আচ্ছা, এরপর বলছে, আর যে চুপা শিবিরেরা এই সরকারের পদ বাগাইছো আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছো, তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় আরো অধিক ভোগবা। হোয়াট এ ডায়লগ ভাই! শিবিরের চুপা শিবির মানে শিবির যে গোপনে রাজনীতি করে, তিনি এটাই কি বুঝতে চাইলেন? আচ্ছা, শিবিরের নেতা কর্মীরা বলেন তো একটু ভাই, চুপা শিবির কোনটা বুঝাচ্ছে? এটাকে চুপা না ছুপা? গোপন শিবির হয়তো এরকম বলতে চাইছিল যে এই সরকারে পদ বাগাইছো। কেমনে বাগাইলো? আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছো। এখন এই কথাটার একটা যৌক্তিক কারণ আছে। দেশে এই মুহূর্তে যেভাবে পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তানের পক্ষে যুদ্ধ হলে মুসলিমদের পক্ষ মানে আজাইরা ফতুয়া টতুয়া জারি করে আমাদের এক শ্রেণীর পাকিস্তানপন্থী প্রেমীরা তারা কিন্তু ঝাঁপাই পড়ছে, এটা সবারই চোখে পড়ছে। তো মাহফুজও এটা নিয়ে আসলে স্ট্যাটাসটা দিয়েছে যে পাকিস্তান পন্থা জারি রাখছো, তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার, এই দেখেন হারে শব্দ রে, রাজাকার আর দালালদের তুলনায় আরো অধিক ভোগবা। আগে রাজাকারদের যে পরিণতি হচ্ছে, তোমাদের অবস্থা আরো খারাপ হবে, এটাই তিনি হয়তো বুঝাতে চাইছেন। এরপর লিখছেন, যারা বিতর্কের এবং গালাগালির লিমিট জানে না তাদের আমি সহনাগরিক মনে করি না। পাকিস্তানপন্থীরা যেখানেই থাকবে সেখানে আঘাত করা হবে আমৃত্যু। মুক্তিযুদ্ধের চেতনা এই পোলাপানের ভিতরে নাই বইলা বিএনপি যে বক্তব্য দিছে, আজকে মাহফুজের স্ট্যাটাসে পুরো চেতনাই আমরা দেখছি যে পাকিস্তানপন্থীরা যেখানেই থাকবে সেখানে আঘাত করা হবে। কে আঘাত করবে এটা অবশ্য জানি না, মব জাস্টিস হতে পারে। আচ্ছা, ঢাবিতে এই রাজাকারদের আগে ঠেকানো হবে। একটা পোস্টে কতবার রাজাকার, এখন তো রাজাকারটা সম্মানের দাগ এই মুহূর্তে। আচ্ছা,
তো বলছে যে ঢাবিতে এই রাজাকারদেরই আগে ঠেকানো হবে, যারা এদের স্পেস দিছে তাদের জন্য গত 50 বছরের তুলনায় অধিক জিল্লাতি অপেক্ষা করছে। মানে শিবির এবং রাজাকার যারা আছে, জামাতের মানে শিবিরেই ধরছে ম্যাক্সিমাম, বা জামাতে যারা আছেন, পাকিস্তানপন্থী যারা আছেন, গত স্বাধীনতার পরে আপনারা কি পরিণাম ভোগ করছেন, আওয়ামী লীগ কি পরিণাম ভোগ করাইছে, এর থেকে কঠিন জিল্লাত, এই শব্দটার অর্থ হচ্ছে লানত অথবা শাস্তি আপনাকে ভোগ করতে হবে। তবে দুর্ভাগ্যজনকভাবে মাহফুজ আলম এই স্ট্যাটাসটা দিয়া মানে কয়েক মিনিট পর বা ঘন্টাখানেক পরে আবার তিনি এটাকে ডিলিট করে দিচ্ছেন। তখন আবার গণমাধ্যমে ফেসবুকে পোলাপাইন বলতেছে যে এই দেশে উপদেষ্টা একটা স্ট্যাটাস দিয়ে ঠিকমতো রাখতে পারে না, সেই দেশে আবার বাকস্বাধীনতা কিসের। এখন দেখা যাক আসলে কি হয় মাহফুজ আলমের কপালে, বা জামাত শিবিররা কি রিয়াকশন দেন। তবে নাহিদও কিন্তু বলছে, আপনারা অনেকে ভুলে গেছেন, নাহিদ কিন্তু বলছে এই দেশের মানুষের সব জামাতপন্থী বা চরমনাইপন্থী এদেরকে ক্ষমতায় দেখতে চায় না। বিএনপি এবার ভুয়া ক্রেডিট দাবি করা শুরু করেছে। দর্শক, আমরা যেটা বলেছিলাম সেটাই। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, বিএনপি এই নিষিদ্ধের তীব্র বিরোধিতা করেছিল, এখন বলছে যে আমরা নিষিদ্ধের পক্ষে ছিলাম। আমরা আগেই বলেছি যে নিষিদ্ধ করেন, আমাদের কথা শুনলে আর এই আন্দোলন করার প্রয়োজন হতো না। ক্রেডিট দাবি করা শুরু করেছে। দেখেন এটা কতটা নির্লজ্জ, কতটা মিথ্যাচার, কতটা ধান্দাবাজ, কতটা বাটপার। হাতে কলমে এখন আপনাদেরকে প্রমাণ দেখাবো। দর্শক, আপনাদের নিঃসন্দেহে মনে আছে বিএনপির যে ফজু পাগলা, সেই ফজু পাগলার ফেসবুক স্ট্যাটাস, তিনি বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা কোনো সমাধান নয়, বরং অপরাধীদের বিচার করে তাদেরকে পুনর্গঠিত হতে দেওয়াটাই উচিত। স্পষ্ট পুনর্গঠিত হতে দেওয়া উচিত, এটা স্পষ্ট বলেছেন, মানে রিফাইন্ড আওয়ামী লীগের পক্ষে বলেছেন। মির্জা ফখরুল অনেকবার বলেছেন যে নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে আমরা নই, গণতন্ত্রে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে আমরা নই, স্পষ্টভাবে বলেছে অনেকবার। প্রথম বলেছিল প্রথম আলোর সাথে, তারপর বলেছে নয় দিগন্তের সাথে, তারপরে ওপেনলি অনেকবার বলেছে। আপনাদের নিঃসন্দেহে মনে আছে না, রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে আমরা নই, বিএনপির বক্তব্য, মির্জা ফখরুলের বক্তব্য। তো দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের আগের দিনেও গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন নিষিদ্ধ কোনো সমাধান নয়, আওয়ামী লীগ নিষিদ্ধ কোনো সমাধান নয়। ওকে, তো নিষিদ্ধ করার পর বিএনপির সুর কিভাবে বদলে গেছে একটু দেখি আমরা। আসেন, কি ধান্দাবাজ! এটা ছিল বিএনপির এতদিনের অবস্থান। এবং বিএনপি মোটামুটি এভাবে বলেছিল যে বিচার হবে, কিন্তু নির্বাহী আদেশে নিষিদ্ধ কোনো সমাধান নয়, এবং এর পক্ষে আমরা, এর পক্ষে থাকলে তো শাহবাগে যেত। কিন্তু না, দেখেন এবার কি বলছে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করায় সরকারকে সাধুবাদ বিএনপির। এখানেও বিএনপির চালাকি আছে, সূক্ষ্ম চালাকি। এখনো তারা আওয়ামী লীগের পক্ষে, যদিও কেউ কেউ কিছু হচ্ছে, কিন্তু এখনো বিএনপির একটা অংশ আওয়ামী লীগের পক্ষে। এইখানে বিএনপির চালাকিটা একটু দেখেন দর্শক, আমি একবার পয়েন্ট টু পয়েন্ট ধরে দেখাচ্ছি। বিএনপি যে কত বড় প্রতারক এটা আপনাদেরকে বুঝতে হবে। বিচারের আগে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করায় সরকারকে সাধুবাদ জানিয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমাদের দলের পক্ষ থেকে কয়েক মাস আগে এই দাবিটা লিখিতভাবে প্রধান উপদেষ্টাকে জানিয়েছিলাম। কোন দাবিটা? যে আওয়ামী লীগকে মানবতা বিরোধী গণহত্যার দায় বিচারের আওতায় আনতে হবে। বিচারের আওতায় আনতে হবে, এটা নিয়ে তো কোনো ইখতিলাফ ছিল না, এটা তো সরকারও বলে যে বিচার চলছে, বা বিচারের আওতায় আনার পক্ষে। তখন প্রধান উপদেষ্টা যদি বিষয়টা আমলে নিতেন, তাহলে 2 দিন মানে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন বিব্রতকর পরিস্থিতি পড়তে হতো না। কোনো বিব্রতকর পরিস্থিতি আপনারা করেছেন, অন্য কেউ করেনি। আপনারা লজ্জা পাচ্ছেন যে আপনারা বিচ্ছিন্ন হয়ে গেছেন রাজনীতি থেকে, অন্য সবাই ঠিক আছে। কিন্তু এবার দর্শক দেখেন লিখিতভাবে কি দাবি দিয়েছিল। 10 মে রাতে সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, তাই তো? কিন্তু নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিএনপি কখনো কোনো কথা বলে নাই, এটা মিথ্যা কথা। তারা বলেছিল, এখানে সালাউদ্দিন বলেছে, তারা বলেছিল যে বিচার করুন, কিন্তু নির্বাহী আদেশে নিষিদ্ধের বিরুদ্ধে ছিল। সরকার তো গতকাল নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছে, তাহলে আপনি সাধুবাদ জানালেন কেন? ধান্দাবাজি। জনগণের কাছে এখন ক্রেডিট ক্লেম করছেন যে না না আমরাও তো আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে ছিলাম, ধরা খেয়ে এখন ক্রেডিট দাবি করতে আসছেন। আশা করি দর্শক আপনাদেরকে বিএনপির এই বাটপারি ধরিয়ে দিতে পেরেছি, বুঝাতে পেরেছি যে এটা কোন লেভেলের বাটপার। স্পষ্টভাবে গতকাল গয়েশ্বরচন্দ্র রায় বলল যে পার্টি নিষিদ্ধ কোনো সমস্যার সমাধান নয়, আর এখন এসে সরকারকে সাধুবাদ জানায়। কেন আপনার বিরোধিতা করবেন? কারণ নির্বাহী আদেশ কেন নিষিদ্ধ করা হলো? নির্বাহী আদেশে নিষিদ্ধ করলে নাকি সমাধান সম্ভব নয়, এখন কেন নির্বাহী আদেশে নিষিদ্ধ করলেন বলেন? এই হচ্ছে অবস্থা দর্শক। কয়েক মাস আগে তারা লিখিত, কি প্রতারণা! কয়েক মাস আগে লিখিত দিয়েছিল তো বিচার করার, কিন্তু নির্বাহী আদেশে নিষিদ্ধের পক্ষে একটা বাক্য বলেনি। এখন নিষিদ্ধ হচ্ছে নির্বাহী আদেশে, আপনারা কেন সরকারকে সাধুবাদ জানান? হ্যাঁ, আপনারা ওই আওয়ামী লীগের বিচার করার জন্য আইন সংশোধনের যে উদ্যোগ নিয়ে আছে, এই প্রশ্নটা সাধুবাদ জানাতে পারেন। কিন্তু এখানেও দেখেন কি চালাকি করছে। ভাবছিল জনগণ বুঝবে না। তিনি আরো বলেন, আমরা জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও গণমানুষের কথাগুলো বলেছিলাম। পৃথিবীর বিভিন্ন দেশে নজির আছে যে সমস্ত ফেসিবাদী দল গণহত্যার জন্য দায়ী দল হিসেবে তাদের বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এসে নিষিদ্ধ করা হয়। এটা উদাহরণ সারা পৃথিবীতে, মানে এখনো তারা সেই পুরনো ক্যাসেট বিচারিক প্রক্রিয়া। আর আমরা বলছি তো পলিটিক্যালি, কনস্টিটিউশনাল, লিগালি এবং জুডিশিয়ারির মাধ্যমে সবভাবে নিষিদ্ধ করতে হবে, এবং কনস্টিটিউশনাল নিষিদ্ধ করতে হবে। কিন্তু আপনারা ওই বারবার বিচারিক প্রক্রিয়ার কথা বলছেন। লিগালি নিষিদ্ধ মানে নির্বাহী আদেশে নিষিদ্ধের পক্ষে আপনারা কখনোই ছিলেন না, এখনো নাই হয়তো, কিন্তু সরকারকে ধন্যবাদ জানিয়ে ক্রেডিট দাবি করছেন প্রতারণামূলকভাবে। এটা উদাহরণ সারা পৃথিবীতে। সুতরাং দেরিতে হলেও অন্তর্বর্তী সরকার আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের বিচার নিষিদ্ধ করবে, এই ঘোষণা দেওয়ার জন্য স্বাগত জানাই। নির্বাহী আদেশে যে নিষিদ্ধ করা হয়েছে এটা স্বাগত জানাবেন না? এটি হচ্ছে প্রতারণা।
সালাউদ্দিন বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো বিএনপির এরকম যেসব পরামর্শ দিয়েছে দেশ ও জনগণের পক্ষে ভবিষ্যৎ মেনে যথাসময় আমলে নেয়। সরকার দেশ পরিচালনায় আমরা সরকারকে সহযোগিতা করবো। আপনারা সহযোগিতা করছেন না, রুল কবির রিজভী সন্দেহ করছে, হাসিনার পথে হাঁটছে, এসব কথাবার্তা বলছেন আমরা দেখেছি। যাই হোক দর্শক, পদে পদে বিএনপি ধরা খাচ্ছে, এখন লজ্জায় মুখ লুকানোর জন্য এইসব কথাবার্তা বলছে। এইসব বাটপারি, এগুলো মানুষ বুঝে। সারা দেশে মানুষ আগামী সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে উল্লেখ করে বিএনপি নেতা বলেন, তার জন্য আমরা প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছি যেন আগামী নির্বাচনে একটা রোডম্যাপ ঘোষণা করেন শীঘ্রই, না হলে এরকম বিব্রতকর পরিস্থিতি আবারও সৃষ্টি হতে পারে। না, আপনাদের কারচুপির চেষ্টা যেখানেই দেখবো আমরা নির্বাচনের নামে, সেটা আমরা ঠিকই দেবো, আমরা কোনো কারচুপির পক্ষে নই। আওয়ামী লীগও তাদের অনন্য, দেখেন এই একটা ভয়ানক একটা জালিয়াতি বিএনপির। আওয়ামী লীগও তাদের অন্যান্য সংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সরকার আরও একটি পদক্ষেপ নিতে যাচ্ছে বলে উল্লেখ। সন্ত্রাসবিরোধী আইনে সরকার আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে। আমার মনে হয় এজন্য সরকারকে সন্ত্রাসবিরোধী আইনে কিছুটা সংশোধনী আনতে হবে, কারণ এই আইনে রাজনৈতিক দল নিষিদ্ধের কথা বলা আছে, এখানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি উল্লেখ নেই বলে জানা সালাউদ্দিন। মানে কি চালাকি দেখেন, মানে এই যে সরকার বলেছে না রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, দল নিষিদ্ধ, এটা আলাদাভাবে দেখছে এখন, এটা অথচ এটা আলাদা নয়। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হলে দলই নিষিদ্ধ করতে হয়, একই কথা। আবার দেখেন এই যে সরকার কি করছে, আওয়ামী লীগের ফেসবুক পেজ বা সোশ্যাল মিডিয়া সাইবার স্পেসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে, বিআরটিকে চিঠি টিঠি দিবে ইত্যাদি ইত্যাদি, যাতে আওয়ামী লীগের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এগুলো না থাকে, এগুলো যদি ব্যান করে দেওয়া হয়। আচ্ছা, এগুলো ব্যান করে দেওয়া হবে কি কার্যক্রম, মানে পার্টি নিষিদ্ধ না করলে এগুলো ব্যান করা যায়? আরে কার্যক্রম নিষিদ্ধ, পার্টি নিষিদ্ধ তো একই কথা, ওই সন্ত্রাসবিরোধী আইনের ধারাগুলোতে করতে হবে। এখন কি বলছে যে আইন সংশোধন করতে হবে, মানে এই কথা বলে একটু বোঝানোর চেষ্টা করছে যে না না, দল নিষিদ্ধ হয়নি, আমরা দল নিষিদ্ধ চাইনি, দল নিষিদ্ধ হয়নি, কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। এটা আরেকটা বাটপারি, দল নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ একই। সব গণমাধ্যম তো এভাবে রিপোর্ট করেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ, এটা আওয়ামী লীগ নিষিদ্ধ। চিরদিনের জন্য মুছে দেওয়া হলো আওয়ামী লীগকে, বাংলাদেশে এখন থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ। ফেসিবাদী এই আওয়ামী লীগের নাম এখন আর কেউ মুখে উচ্চারণ করবে না রাজপথে এই দলটিকে নিয়ে কোনো মিছিল কিংবা মিটিং, পারবে না কোনো আন্দোলন কিংবা সংগ্রাম করতে। আপনারা জানেন বাংলাদেশের ফেসিবাদের দোসর শেখ হাসিনা গত জুলাই আন্দোলনের পরে আগস্টের 5 তারিখে দেশ থেকে পালিয়ে গিয়েছেন, এবং তখনই মূলত আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গিয়েছে, কারণ শেখ হাসিনা নিজেই আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর কাছে কোনো বার্তা দিয়ে যেতে পারেননি। তিনি কাউকে বলেননি যে আওয়ামী লীগ আছে না, থাকবে না, কারো প্রতি একটা সামান্যতম তার ভিডিও বার্তাও আমরা এখন পর্যন্ত দেখিনি, শুনিনি। তা আওয়ামী লীগ মূলত 2000 মানুষকে হত্যার পরে এই নির্লজ্জ বেহায়া দলটির বাংলাদেশে রাজনীতি করার বিন্দুমাত্র অধিকার নেই। প্রায় জুলাই বিপ্লবের সময় 50,000-এর মতো মানুষকে তারা পঙ্গু করেছে, হাত কেটেছে, চক্ষু নষ্ট করে দিয়েছে, তার দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোকে শেষ করে দিয়েছে। কিন্তু 9 মাস পর্যন্ত আমরা যাদেরকে সরকারে বসিয়েছিলাম, সেই সরকারে যারা বসেছেন তারা বসার পরে সব ভুলে গিয়েছিলেন। তারা আর এই দেশের আলেম ওলামা, এদেশের আন্দোলন সংগ্রামে নিয়োজিত মানুষ, বিভিন্ন শ্রেণী পেশা, বিভিন্ন নায়ক, শিল্পী, সাহিত্যিক, কবি, সাংবাদিক, সবার যে আবেদনের প্রেক্ষিতে আজকের এই সরকার হিসেবে তারা বসেছেন, সেই সরকারে বসেই তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ভুলে গেলেন এবং তাদেরকে উল্টো প্রতিষ্ঠিত করার একটি গভীর ষড়যন্ত্রে কোনো উপদেষ্টা নিজের নাম লেখালেন। তারা এমনকি আওয়ামী লীগকে রাখার জন্য বিভিন্ন জায়েজ ফতুয়া দেওয়া শুরু করলেন। তারা আওয়ামী লীগকে নিষিদ্ধর পক্ষে এক ধরনের অনীহা প্রকাশ করলেন। আইনের বেড়াজলে এটাকে নিষিদ্ধ করা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না, বহুমাত্রিক কথাবার্তা তারা শুরু করলেন। তার মধ্যে অন্যতম ডক্টর আসিফ নজরুল সাহেব। তিনি এক প্রকার দেখে মনেই হলো তার আগ্রহের মধ্যে এটা নেই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশের সাধারণ জনগণ, বিশেষ করে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে গতকালকের মাঠে ছিল। আমি শুরুতেই সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাচ্ছি, জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে আওয়ামী লীগের মতো একটি ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন এবং ফ্যাসিস্ট দলকে নিষিদ্ধ করার তৌফিক দিয়েছেন। আপনারা জানেন আমাদের আন্দোলন সংগ্রামের একজন অকুতোভয় লড়াকু সৈনিক জনাব হাসনাত আব্দুল্লাহ, যিনি দলমতের ঊর্ধ্বে উঠে আহ্বান করেছিলেন আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে। তার এই আহ্বানে যখন বামপন্থী কোনো দল অংশগ্রহণ করেনি, খোদ বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি পর্যন্ত সেই আন্দোলনে অংশগ্রহণ করেনি। তারা তাদের ব্যাখ্যা দিবেন কেন করেননি, কি করেননি, কিন্তু তাদের বিভিন্ন নেতাদের বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে। যেমন গয়েশ্বর চন্দ্র রায়, তিনি বক্তব্যে বলেছেন আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ হচ্ছে, তার মানে কিছুদিন পর বিএনপিকে নিষিদ্ধ করা হবে। আমি গয়েশ্বর দাদাকে বলতে চাই, বিএনপি আর আওয়ামী লীগকে এক পাল্লায় আপনারা এনেই আজকের বিএনপির এই ক্ষতি সাধন করছেন। আওয়ামী লীগ একটি খুনি লুটেরা, বিএনপি কখনো এরকম 2000 মানুষকে খুন করা, হেলিকপ্টার থেকে গুলি করা, বর্ষণ করা, এটা করার দল নয়। যদি করে তাহলে তাদেরকেও নিষিদ্ধ করতে হবে, যদি ভবিষ্যতে এই অপকর্ম করে তাকে নিষিদ্ধ করতে হবে। এটা নিয়ে তো আর আইনের কিছু নেই। কিন্তু বিএনপি কি এটা বিশ্বাস করে যে কখনো এই ধরনের সন্ত্রাসী কাজ করে? শহীদ জিয়া করেছে, খালেদা জিয়া করেছে, তারেক রহমান চায় না। তো যাই হোক, তারা আসে নাই। কিন্তু বাংলাদেশের এই দলটাকে নিষিদ্ধের ব্যাপারে মাঠে শুরু থেকে ছিল বাংলাদেশের সর্ববৃহৎ কয়েকটি ইসলামিক রাজনৈতিক দল। তার মধ্যে অন্যতম বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটা চরমনায়ের পীর সাহেবের নেতৃত্বে পরিচালিত, এবং ইসলামী আন্দোলনের অ্যাক্টিভিটিস চোখে পড়ার মতো ছিল, যেটার প্রশংসা অবশ্যই করতে চাই। শিবিরের এক ঝাঁক মেধাবী তরুণ শুরু থেকে শেষ পর্যন্ত এখানে সংঘবদ্ধভাবে উপস্থিত হয়েছে, এবং জামাত শিবিরের নেতাকর্মীদের হাজার হাজার উপস্থিতি সেখানে নিঃস্বার্থভাবে তারা সেখানে ছিল এবং ব্যাকআপ দিয়েছে। যদিও অনেকে তাদেরকে অবজ্ঞা করার চেষ্টা করেছে, কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে ইসলামপন্থীদেরকে, কিন্তু কোনোভাবেই
তারা জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে কারো কোনো কিছুর প্রতি খেয়াল না রেখে তারা তাদের জায়গা থেকে সংগ্রাম অব্যাহত রেখে এই ফ্যাসিবাদী হাসিনার আজকের দল আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য কাজ করেছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ, যেটার একটা অংশ মামুনুল হক সাহেব, সেই মামুনুল হক সাহেবের দল উপস্থিত ছিল। তারপরে বাংলাদেশের আরও কয়েকটি ছোট ছোট দল উপস্থিত ছিল। এনসিপির একটা পার্ট আমরা এখানে দেখেছি, তারাও এখানে উপস্থিত ছিল। তো আমি যদি হিসাব করে দেখি, প্রায় 98% ইসলামপন্থী রাজনৈতিক দলের নেতারাই এই আন্দোলনে সম্পৃক্ত ছিল। আর 2% মানুষ হবে যারা হাসনাত আবদুল্লাহকে ব্যক্তিগতভাবে পছন্দ করে। তার মানে সেই আপনার প্রধানমন্ত্রীর যে যমুনা ভবন, মানে প্রধান উপদেষ্টার যেখানে এখন তিনি থাকেন, সেই যমুনার সামনে থেকে রাত থেকে শুরু করে এর পরের দিন গতকালকের রাত 3টা-4টা পর্যন্ত এই যাবতীয় কার্যক্রমের মধ্যে চোখে পড়ার মতো ছিল এই জামাত, চরমনাই, হেফাজত, কওমি, আলিয়া এই ধরনের মানুষদের কি বেশি, আর হাসনাত আবদুল্লাহ প্রেমী কিছু মানুষ। তার মানে প্রমাণ হয় এই দেশের বিপদের কালীন যে কোনো ধরনের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কাউকে দাঁড়াতে হলে সেটা এই আলেম শ্রেণীকেই দাঁড়াতে হয়, ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকেই দাঁড়াতে হয়। এবং সেটা তারা প্রমাণ করে দেখিয়েছেন, তারা দাঁড়িয়েছেন, উপস্থিত ছিলেন এবং তারা সর্বশেষ পর্যন্ত। দেশ এবং প্রবাসের সকল দর্শক শ্রোতা, আপনারা ভিডিওটি দেখলেন। আপনাদের মনের ঐকান্তিক আশা এবং ভরসা, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। এ পর্যায়ে দেশের কি অবস্থা, কি পরিস্থিতি আপনারা অবলোকন করছেন। এ পর্যায়ে যদি বিএনপিও এ পথে গমন করে, বিএনপিকেও যদি এই ভাগ্যবরণ করতে হয়, তাহলে সেটা কেমন হবে, যেটির ভয়ঙ্কর তথ্য দিলেন ডিবি প্রধান। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, সকলকে দেখার জন্য শেয়ার করে দেবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।